হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে রাতে 10টা আর আমরা খাওয়া দাওয়া করিনি, বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবো বলে চন্দননগরে গাড়ি নিয়ে বেরিয়েছি। বাট সবাই ওখানকার আমাদের কারখানার ম্যানেজার যে আছে ওর তো ওখানেই বাড়ি, তাই বললো যে গাড়িটা মানে ও সব কিছু জানে। গত 2 বছর যাবো করে হয়ে ওঠেনি, কারণ হচ্ছে তোমার সবাই বলে কি ওখানে গাড়ি রাখতে হবে, এত হাঁটতে হবে, ওই করতে হবে, এই জন্য। তো যাই হোক আমরা প্রায় শ্রীরামপুরের কাছাকাছি এসে গেছি, আর কিছুটা বাকি আছে চন্দননগর যেতে। তা চন্দননগরটা না, এটা ভদ্রক, সরি চন্দননগর। যাই হোক চন্দননগর যাব, দিয়ে জগদ্ধাত্রী পুজো ঠাকুরগুলো দেখবো কেমন লাগে। এই প্রথম বছর যাই হোক এই যে শুরু হয়ে গেছে ঠাকুর দেখা। আমরা এসে গেছি, এটা হচ্ছে অনন্তপুর, চন্দননগর অনন্তপুর হবে। এখানে ঠাকুরটা দারুণ হয়েছিল, জাস্ট দারুণ হয়েছিল। যাই হোক তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো, যদিও ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য সরি। আর চন্দননগর মানেই হচ্ছে আলোর কাজ। আর জগদ্ধাত্রী পুজোতে তো প্রচুর আলোর প্যান্ডেল হয় এদের। আর চন্দননগর তো এমনি লাইটিংয়ের জন্যই বিখ্যাত। আলোটা এটা সম্ভবত বউবাজার না বড় বাজার, যা হোক একটা কিছু হবে। এখানে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছিল, অসাধারণ। যাই হোক অনেক ভিড় ঠেলে দেখলাম এই প্রথম বছর, বাট হ্যাঁ খুব ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। ভিড় ছিল,
বাট আমার হাজব্যান্ড বলছে এরপর থেকে নবমী, সবাই তো নবমীর দিনেই আসে, আমরা নবমীর দিনে আসবো না, আমরা সপ্তমী কি অষ্টমী, ঠাকুর প্যান্ডেল তো অলরেডি হয়েই যাবে সপ্তমী অষ্টমীর দিনে আসবো। দেন তারপরে তোমার কি বলে এখানে আরও রবিবার ছিল বলে ভিড়টাও বেশি ছিল। আমার শরীরটা খুব খারাপ, কাশিও হচ্ছে। যাই হোক, তোমরা আমার সাথে দেখতে থাকো, কারণ তোমরা দেখলে আমারও ভালো লাগবে যে আমি কিছু দেখাতে পারলাম। যাই হোক, জগদ্ধাত্রী এখান থেকে আমরা তোমার কী বলি বেরিয়ে এলাম। তোমার খুব ভালো লেগেছে, এত সুন্দর করেছে প্যান্ডেলটা, সোলার কাজ, সব সোলার কাজ ছিল। আর এই যে এদিকে ওই যে দেখা যাচ্ছে এই যে এতে এগুলো সব ফুচকার যে থালপাতা যে বাটি হয় সেই বাটিগুলো দিয়ে করেছে, এই যে বাটিগুলো দিয়ে করেছে অনেক রকম জিনিসপত্র। ঠাকুরের মুখটাও দেখো গোল্ডেন কালার, চকচক চকচক করছে, তা আমার ভীষণ ভালো লেগেছে। যদি বলো ওভারঅল এক্সপিরিয়েন্স ভাই, হ্যাঁ একটু ভিড় ছিল কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা ঠাকুর অপূর্ব, যেমন ঠাকুর তেমন প্যান্ডেল। আর এটা হচ্ছে বাজার, চন্দননগর সমুদ্র বাজার। এখানে ঠাকুরটাও সুন্দর করেছে, এটা পুরনো প্যাটার্নে তোমার একটা রাজবাড়ি টাইপের দাঁড় করিয়েছিল। তো আমার এখানে পেয়েছিল বাথরুম, তো এখানেই একমাত্র বাথরুম আছে, তো সবাই দেখিয়ে দিল, খুব কোঅপারেটিভ, সবাই দেখিয়ে দিল যে ওদিকে যান ওখানে আছে। যাই হোক, এটাই হচ্ছে আমাদের তোমার কি বলে পার্ট 1-এর লাস্ট ঠাকুর। নেক্সট পার্টে আরও কিছু ঠাকুর দেখাবো, কারণ আমি গোটা 8 ঠাকুর দেখেছিলাম, তো এখানে মনে হচ্ছে সম্ভবত 1, 2, 3টে হয়েছে। তো লাস্ট পার্টে আরও 3টে ঠাকুর হয়তো তোমার আছে, আর বাকি দুটো গাড়ি থেকে তোমার এমনি টেনে নিয়েছিলাম, বলতে পারবো না, দেখাতে পারবো না, বেশি প্যান্ডেলগুলোই আছে। তো এইটা দেখার পর আমরা বাথরুম সেরে চলে যাই গাড়ির দিকে, তারপর আরও 3টে ঠাকুর দেখি, সেগুলো দেখাচ্ছি একটু পরে। যাই হোক, এরপরে আমি বেরিয়ে এই ঠাকুরটা দেখি, দেখো খুব সুন্দর। তারপরে আর একটা ঠাকুর দেখে আমরা বেরিয়ে এসে আবার গাড়ি নিয়ে যাই, সেখানে গাড়িটা পার্কিং করে আবার যাই ঠাকুর দেখতে। আর বললাম না চন্দননগর মানে লাইটিংয়ের কাজ, এই দেখো এটা একটা শিপ তৈরি করেছিল, এত সুন্দর লাগছিল, ক্যামেরা ক্যাপচার এটা কম। যাই হোক, এটাই লাস্ট ঠাকুর, না লাস্ট ঠাকুর না, এটা দেখেছিলাম, দেখে আবার অন্যদিকে গেছিলাম। যাই হোক, ভিডিওটা আজকের পর্যন্ত এইটুকুই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। আর নেক্সট আরও অনেক কিছু আছে, আরও একটা পার্ট আসবে, তো সেটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন লাগিয়ে দিও। সব জায়গায় এখন একটাই বিচার চাই, তো এখানে থিমটাও ঠিক এর ওপরেই হয়েছিল। যাই হোক, তোমার এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।